আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.2 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের যে বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কতে 15টা 15টা প্রশ্ন থাকবে। তার ভিতর তোমাদের 10টি প্রশ্নের সমাধান দিতে হবে। এক একটা প্রশ্নের উত্তরে তোমাদের 2 মার্ক থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের আসবে। আমি এখানে 2.2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন ধরছি, যার ভিতর তোমাদের প্রশ্ন কমন থাকবেই। এই অঙ্কগুলো এখানে কয়টা অঙ্ক দিছি, এখানে 8টা অঙ্ক দিছি, আরও কিছু অঙ্ক আরেকটা ক্লাস আমি এই অধ্যায় থেকে দেব। তাহলে এই 2.2 এর সকল অঙ্ক মানে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমি 2 ক্লাসে সমাধান শেষ করে দেবো। এই ক্লাসে এই অঙ্কগুলোর সমাধান দেব। দেখো, একটু ক্লাস বড় হইলেও তোমরা সকল অঙ্কগুলো দেখবে, তোমাদের কাছে অনুরোধ রইল। আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে প্রথম প্রশ্নটা বলছে কি, প্রথম প্রশ্নটা বলছে পাওয়ার এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস 5x-3 হলে এটার মান কত? তাহলে আমি একটা প্রশ্ন সমাধান যদি দেই, তোমরা প্রায় এটা প্রশ্নই প্রায় পারবা। দেখো, তাহলে এখানে আছে কি, 1 নাম্বার আমি যদি লিখি, আছে এফ এক্স আর আছে হলো যা এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 4 প্লাস 5x-3, হ্যাঁ এইটা। আর হচ্ছে হলো যা তোমার আছে কি, আর হচ্ছে হলো যা এইটা আছে। তাহলে আমরা এইখানে 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 একসাথে আমরা ওই প্রশ্ন নিয়ে সমাধান করব। দেখো, 1 নাম্বার এখানে লিখবো কি, দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে লিখা, দেওয়া আছে লিখবো, তারপর দেওয়া আছে লেখার পর আমরা এখানে লিখবো সুতরাং, ঠিক আছে? সুতরাং দেব কি, এফ, এই যে এফ এক্স এর পজিশন আমরা কি দিব, এক্স এর পজিশন দিব 1/3। তাহলে আমরা এখানে লিখি 1/3। দেখো, এখন তোমার এইখানে যেখানে তোমার এক্স আছে ওইখানে তুমি এই মানটা বসাই দিবা। দেখো, তাহলে কি লিখবো, 1/3 পাওয়ার 4 প্লাস 5/5, এই যে এক্স আছে, এক্স এর পজিশনে কি ছিল, 1/3। তাহলে আমরা এখানে কি বসাবো, 1/3 মাইনাস 3। এই আমরা মানটা বসাইলাম, ঠিক আছে? মানটা বসালে ইজি করা অঙ্ক। দেখো, তাহলে আমাদের এইটা কি হবে বলো তো, এইটারে তাহলে আমরা কি করব, খেয়াল করো। এইটারে, এই যে দেখো, এই অনের উপর যদি পাওয়ার 100 দাও তাহলে অনের অনে, তাই না? অনের উপর পাওয়ার 4 হইলে, 16 হইলে, 20 হইলে, যাই হোক পাওয়ার যদি হয় অনের উপরে অনের মান, অনের কোনো মানের চেঞ্জ হয় না। আর 3 রে যদি পাওয়ার 4 করি তাহলে 3 বার রে তুমি কি দিবা, 3 রে 3 বার গুণ দিবা, 4 বার গুণ দিবা, 3 3 আর 9, 3 নং 27, 3 27 কত, 81, প্লাস এই 5টারে অনের লাই গুণ দেবা। তাহলে উপরে যাবে যা 5, নিচে আইব 3, আর এখানে আছে -3। তাহলে আমরা এটার পরবর্তীতে কি করতে পারি, দেখো, এই 3 আর 81 লসাগু যদি করি তাহলে আমাদের বড়টা নিতে হবে 81 লসাগু। এই 81 ভিতর যায় কয়বার, একবার, 1 দ্বারা এই 1 রে গুণ করো তাহলে হবে 1 একে 1, প্লাস 3 যায় 81 ভিতর কয়বার, 27 বার, কয়বার যায়, 3 27 81। এই 27 দিয়ে 5 রে গুণ দিলে কত হয়, দেখো তো, 5 7 35-এর 5 কি হবে, 27 রে 5 দেওয়া যদি গুণ দাও, এই যে 27 যদি 5 দেওয়া গুণ দাও তাহলে কি হয়, 27 গুণ 5, 5 7 35-এ কত, 5, আর 5 দুগুণে 10, আর 3 কত, 13, নাকি 135 মাইনাস, এইখানে তোমার মনে মনে কি আছে, 135, নাকি 5 7 35-এ 5, আর 5 দুগুণে 10, আর 3 13, ঠিক আছে। আর হচ্ছে এইখানে তুমি কি করবা, এইখানে হচ্ছে করবা, এই যে এইটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে 81 গুণ করলে 81 অক্ষে 81, 81 3 81 কত হয়, তো 3 অক্ষে 3 লিখবা, 3 অক্ষে 3, তারপরে লিখবো 3 আড়া 24, এখানে লিখবো কি 24, 243। তাহলে আমরা কি করব, দেখো এখানে নিচে আছে কত, 81 লিখবো। তাহলে এইখানে 35 আর 1 কত, যোগ করলে হয় 100 কত, 36, 243 হচ্ছে বিয়োগ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, দেখো তো, এটা তুমি এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 6 আছে 13 হইবে কত হইলে, 7 হইলে, হাতে থাকে কি, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আছে, 4 আছে, 4 4 মিললে গেলে হয় 0, হাতে থাকে কিছুই না, 1 আছে, 2 থেকে 1 চলে গেলে থাকে 1, তার মানে এইখানে মাইনাসের সংখ্যাটা বড়, এইখানে এইটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নাম্বার অঙ্কের সমাধান হচ্ছে এইটা। তাহলে এখন দেখো, আমরা 2 নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো,
2 নম্বর অঙ্কের সমাধান দেব। 2 নম্বর অঙ্ক, এটা আমি মুছে ফেলাই। দেখো 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে আছে কি এফ এক্স, এখানে তুমি দেওয়া আছে লিখতে পারো। প্রথম কি আছে, কি লিখবা, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে লিখবা। দেওয়া আছে কি এফ এক্স সমান 5x-3 আর 3x-1, এই তো। তাহলে আমরা লিখবো কি, সুতরাং এফ এর এই যে এফ পাওয়ার এক্স এর পজিশন আছে কি -1/3, তাহলে আমরা এখানে লিখবো 1/-3 সমান এইটার আমরা মানটা বসাই দেবো। দেখো যেখানে যেখানে এক্স আছে, এই 5-এর 5 আর আছে কি 1/-1/3, হ্যাঁ -3, এই 3 এই যে এক্স এর পজিশনে তুমি এইটা উঠাবা, -1/3 -1। তাহলে এইটার আমরা কি করব, খেয়াল করো। এইটার আমরা এই যে দেখো এইখানে আছে কি 5, এই 3 আর এখানে আছে 3, তাহলে নিচের ডাকে করি, 3-এর লাগে 3 কাটা, তাহলে এইখানে থাকে -1, এখানে -1, আমরা -1 লিখে দিলাম, ঠিক আছে। আর এইখানে আছে কি এটার সাথে এটা কাটা যায় না, এই 5টা অনেক লাগে গুণ করবা, তাহলে তোমরা হইব কি উপরে হইব 5, নিচে হইব 3 আর -3 আছে এইখানে, তাই না। এখন দেখো কি করবা, তোমার -1 হয় কত, -2, খেয়াল করো। এখন তুমি যেটা করবা, এই 3 যদি লসাগু করো, 3 লসাগু করো, তাহলে মাইনাস উপরে যায় 5 আর এইটারে এই মাইনাস আছে -3 3 কত, এই 3 3 9, এখানে 9 লিখে দিবা। তাহলে এখানে হয় কি -2 উপরে হইলো যে 3 আর এই মাইনাস কত হয়, মাইনাসে চিহ্ন মাইনাস আর 5 আর 9 14। তাহলে আমরা এইটার পরবর্তীতে কি করব, দেখো তো, -14 3 গুণ এইটার নিচে কিছু নাই, তাহলে এখানে একটা অন দিয়ে দিবা আর এইখানে হচ্ছে 2, এই মাইনাসের সাথে মাইনাস কাটা আর এই 7 দুগুণে কত, 7 দুগুণে 14, তাহলে উত্তর হবে কত বলো তো, 7/3। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে অঙ্ক কি নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। একটু করি, 1-2 অঙ্কের সমাধান দিছি, এখন 3 নম্বর দেখো। 3 নম্বর কি লিখবা, 3 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। লিখবা দেওয়া আছে, খেয়াল করো, লিখবা কি দেওয়া আছে লিখলাম, হ্যাঁ। তাহলে আছে কি জি আছে, পাওয়ার মান আছে টি, তাহলে সমান এখানে মান হবে কি টি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার আর হচ্ছে যে +1 আর এখানে আছে টি স্কোয়ার, হ্যাঁ এইটা। তাহলে আমাদের এখানে আছে কি, এখানে আছে হলো যে সুতরাং দিব, সুতরাং আছে কি জি, এখানে লিখবো সুতরাং দিয়ে জির মধ্যে আছে কি বলতো, আছে -3, এটার পাওয়ার আছে -1। তাহলে আমরা এইটার কিভাবে বসাবো, দেখো এই যে টির পজিশনে এইটা বসাই দিব, তাহলে -3 আর -1, এইটার উপর হবে পাওয়ার 4 প্লাস এইটা হবে কি -3 পাওয়ার মান এত আর পাওয়ার উপর আছে স্কোয়ার +1, এইটাও এরকম হবে -3 -1 আর হচ্ছে হলো যে এই যে উপরে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা এখানে দিবা। এই হচ্ছে হলো যে মানগুলা তুললাম, ঠিক আছে। মানগুলা তোলার পরে আমি কি করব, যেটা করব সেটা হচ্ছে, দেখো এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, মনে রাখলে হবে। দেখো এই -3-এর এই মাইনাসের মাইনাস দিলাম, এখন দেখো এই যে এখানে 3 এই যে মাইনাসটা আছে না, যে উপরে যেই মাইনাসটা আছে, এই মাইনাসটার পরিবর্তে এই যে একটা দাগ দিলাম, ভাগ চিহ্ন দিলাম, আর উপরে যাইব যে 1 আর নিচে এসে পড়বে 3, খেয়াল করো। এইটা হলো যে হোল পাওয়ার প্লাস এই যে দেখো আবার এইটার তুমি কি করো -3 আর এই যে মাইনাস আছে, মাইনাসের পরিবর্তে মাইনাসও হয় ভাগ প্লাস হয় গুণ, এটা মনে রাখবা। এখন তোমার এইখানে এই যে পিছনে মাইনাসটা আছে, মাইনাসটা দিয়ে দিলাম আর উপরে কিছু না থাকলে একটা 1 হোল স্কোয়ার +1, এইটারও তুমি ওইরকম করবো -3, দেখো -3 উপরে হইব 1 -1 আর এইটা হবে হোল স্কোয়ার। কেন হইলো, এই যে তোমার মাইনাস আছে, মাইনাসের পরিবর্তে হলে যে ডিভাইডেড আর নিচে আছে 3, উপরে কিছু না হইলে দুইজনের ভিতরে ভাগ করতে হয়, তাহলে উপরে কিছু না হলে একটা 1 দিয়ে দিবা, ঠিক আছে। এখন আমরা কি করব, কাইটা দিব এটারে। এখন আমরা যেটা করব, খেয়াল করো, তাহলে এই যে পাওয়ার 4 আছে হলো যে জোর, তা জোরের সাথে মাইনাস কাটা, তাহলে 3 রে পাওয়ার 4 করলে কত হয় 81 1, তারপর হচ্ছে প্লাস এইখানে স্কোয়ার মাইনাস কাটা 3 3 আর 9 উপরে হচ্ছে 1 +1,
আর এইখানে এ স্কোয়ারের সাথে মাইনাস কাটা, নিচে হয়েছে 9 আর নিচে উপরে হয়েছে 1, 3 3 9 আর অনের অন। তাহলে এখন পরবর্তী লাইনটা আমরা কি করব দেখো, 19 আমি লিখে নিলাম নিচে, এই 81 লসাগু করবা, 81 লসাগু করবা। 81 ভিতরে 81 যায় একবার, 1 দিয়ে 1 রে গুণ করলে 1 প্লাস 9 যায় 9 নং 81, 9 দিয়ে 1 রে গুণ করলে 9 অক্ষে 9 প্লাস 81 অক্ষে 81, এইটার এই যে 1 আছে 1 যায় 81 বার, 81 অক্ষে 81 লিখলাম। এখন নিচে দেখা যাবে, নিচে কি দেখা যাবে আর এক লাইন লিখি দেখি, এই যে দেখো এখন আমরা লিখলাম 19, খেয়াল করো 19 লিখলাম, আর 3টা যোগ করলে হয় উপরে নিচে 81 আর 3টার যোগ করলে হয় উপরে 91, দেখো যোগ করে। তাহলে এইটা একটু সামনে করে দিই, দেখো এটার সামনে করে দিই 8 না দীক্ষা। তাহলে এই 91 আর নিচে আছে 81, আর এইটারে আমরা কি করব ভাগ আছে গুণ করে উঠাই দিব, উপরে যাবে 9 নিচে যাবে 1, তাহলে এইটারে 9 নং কত 81, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে কি আমাদের, উত্তরটা হবে দেখো এই যে উপরে হইবে 91 আর নিচে হইব 9, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এইটা হচ্ছে 91, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি বুঝলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলা 1 2 3 4 5, এই যে তোমাদের যে অঙ্কগুলো দিছি এই অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা 100% এখান থেকে কমন পাবে। দেখো 4 লেখবার দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি আছে, fx তারপর হচ্ছে হলো দেখি সমান হচ্ছে x⁴ মাইনাস 7x কিউব। একটা অঙ্ক যদি কেউ ভালো করে বোঝো তাহলে সকল অঙ্ক পারার কথা। তাহলে সুতরাং দেব, তাহলে এফ এর কি আছে এখানে 1/3, খেয়াল করো 1/3। তাহলে এখানে আছে কি, এই যে x⁴ এর পজিশনে বসাই দিবা 1/3 হোল পাওয়ার মাইনাস 7, এখানে আছে 1/3, এখানে আছে কিউব মাইনাস 3, এই তো এভাবে উঠাই দিবা। তারপরে তুমি কি করবা, 3 এর পাওয়ার 4 করলে 81 উপরে 1, এইখানে কি করবা মাইনাস 7 রেখে দাও, আর 3 3 না 3 নং কত 27, আর উপরে 1 এইটাই ভাবে রেখে দিলাম। এইভাবে তুমি 3 3 না 3 নং 27 করে দিতে পারো -3। আর পরের লাইনে করি দেখো, তাহলে হয় কত 81 আর উপরে 1 মাইনাস এই 60টারে তুমি কি দিবা উপরে দিয়ে দিবা 7 এখানে, আর 27 এই জায়গা -3, ঠিক আছে, দেখা যায় এই 3। এখন আমরা কি করব, এই 2টার লসাগু কত এই 81, 81 ভিতরে 81 যায় একবার, 1 অক্ষে 1 মাইনাস 27 যায় কয়বার 3 বার, 3 দিয়ে 7 রে গুণ দাও 3 7 21, আর এখানে 3 27 কত 81, এখানে লিখবো 81। তাহলে এখানে কত হয় দেখো তোমাদের, এখানে 81, এইখানে কত হয় 81 আর 1 13টা কি, এখানে তোমার দেখো এখানে 1টা লিখলাম, আর এই দুইটারে চিহ্ন হবে মাইনাস, আর এই দুইটার করে দিতে হবে যোগ, 1 আর 1 কত 2, 8 আর 2 10, 100 কত 102, 102 থেকে তুমি বিয়োগ দিবা 1, তাই কত 101, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো 5 নাম্বার দেওয়া আছে কি gx সমান x⁴ 7x³ -5, এই যে 5 নাম্বার অঙ্কটা, হ্যাঁ এইটা। তাহলে হলে এইটা সমান 3 হয়। তাহলে আমরা উঠাইতে পারি কি লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ কি আছে দেখো, এখানে আমরা লিখতে পারি g দিয়া, এইখানে আমরা কি উঠাবো -1 উঠাইবো, হ্যাঁ 1 উঠাইলে যেখানে যেখানে তোমার x আছে ওইখানে তুমি -1 দিয়ে দাও, পাওয়ার 4 -7, তারপর হচ্ছে -1 3 -5, মানটা বসাই দিছি। দেখো মানটা যদি বসাই দিই তাহলে আমাদের এখন কি হয়, আমি বলছিলাম কি যদি জোর হয় পাওয়ার তাহলে মাইনাস থাকবে না, তাই 1 এর পাওয়ার 4, 1 এর পাওয়ার যদি 1000 হয় তাহলে 1 এর মান হচ্ছে 1ই, আমি মাইনাসটা তুলে দিলাম। তাহলে এইখানে আছে মাইনাস, খেয়াল করো এইখানে একটু কাজ আছে 7, আর এইখানে আছে কি -1, এই 3 এর পাওয়ার 4 করলে কি হয় -1ই হবে, দেখো -1 -5, তাহলে এইখানে আমরা কি করব 1, এই মাইনাস মাইনাস হচ্ছে কি +7, হ্যাঁ, আর মাইনাস হচ্ছে 5, তাহলে 7 আর 1 কত 8, আর এখান থেকে 5 বিয়োগ করলে আমাদের কি থাকে 3, এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটা সমান 3, তাহলে আমাদের উত্তরটা মিলছে না এটা, তাহলে আমরা লিখবো কি সুতরাং বাম পক্ষ সমান কি ডান পক্ষ লিখবো নাকি।
বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাই প্রমাণিত, এখানে প্রমাণিত লেখা দিতে পারো। এই হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 6 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 6 নম্বর অঙ্কে কি বলছে। 6 নাম্বার আমি লিখব কি, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে হলো যে এফ ওয়াই, তারপর আছে কি এখানে আছে সমান, সমান আছে কি 4y প্লাস 1, আর এখানে আছে 4y মাইনাস 1, এই তো এইটা। তাহলে আমরা এখানে লিখবো কি বাম পক্ষ। দেখো একটু লেখা খারাপ করে লেখি অবশ্য, তাড়াহুড়া করে তোমরা বুঝে নিবা, ঠিক আছে। এখানে আছে 4y প্লাস 1, এখানে আছে 4y মাইনাস 1। তাহলে তোমাদের এখানে লিখবো কি বাম পক্ষ। আর এই যে দেখো, আর এই যে দেখো তুমি লিখবা কি এফ, আর হচ্ছে ওইটার মান কত আছে, এটার মান আছে -1/2, 1/2। তাহলে তুমি এখানে কি লিখবা, এইখানে লিখবা হচ্ছে 4 মাইনাস 1/2, হ্যাঁ প্লাস 1, এখানে লিখবা 4 মাইনাস 1/2 মাইনাস 1। এখন তুমি এইটারে কি করবে, এটার উত্তর হলো যে 1/3 হইতে হবে নাকি। তাহলে আমি এইটারে কি করব, দেখো এই যে এইটারে লিখবো, এইখানে যদি আমি 2 দিয়া এইটারে কাটি, 2 দুগুণে কত হয় 4, খেয়াল করো এই 2 দিয়ে 1 রে গুণ করলে হয় কি -2 মাইনাস 1, হ্যাঁ। আর এইখানে 2 দিয়ে যদি এইটারে কাটি, 2 দিয়ে যদি এইটারে কাটি, 2 দুগুণে কত 4, তাহলে এই 2 দিয়ে 1 রে যদি গুণ করি তাহলে -2 প্লাস 1, এই তো। তাহলে এইটা যদি হয়, দেখো তো আমাদের উত্তরটা কি হয়। এইখানে এইখানে এই -2 তো +1 করলে থাকে -1, আর এখানে মাইনাস মাইনাস ছিল মাইনাস, 2 এর 1 3, এই মাইনাসের সাথে মাইনাস কাটা, তাহলে 1/3। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, একবার প্র্যাকটিস করলেই পারবা। ডান পক্ষ, তাহলে আমরা লিখব কি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ এটা লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 7 নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো 7 নাম্বার কি বলছে। 7 নাম্বার অঙ্ক করতে চলে আসছি। 7 নাম্বার একই অঙ্ক, এই অঙ্কের ভিতরে তোমাদের অঙ্ক থাকবে। তাহলে আমাদের দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে কি লিখবো, দেওয়া আছে আমরা লিখবো হচ্ছে এফ এক্স সমান আছে কি একেবারে একটু আগে যে অঙ্কটা করেছি এইটা আর এইটা একই, 2x প্লাস 1 2x মাইনাস 1, হ্যাঁ। তাহলে এটার মান হবে কি 0। তাহলে আমরা এখানে লিখবো কি বাম পক্ষ, যেহেতু এই যে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখবো কি বাম পক্ষ। দেখো বাম পক্ষ পজিশনে 1/2 বসাইছি। তাহলে আমরা এটারে কি লিখবো বলো তো, এই 2 এর 2 আর হচ্ছে -1/2 আর প্লাস 1, এই যে 2 এর 2 আর x এর মানটা হচ্ছে এইটা, তুমি কি দিবা -1/2 -1। তাহলে এটার সহজ করে দাও, এটার সাথে এটা কাটা দাও, এটার সাথে এটা কাটা দাও, তাহলে -1 প্লাস 1, আর এটার হয় কি -1 এখানে আর এই -1। তাহলে আমাদের এটা কি করতে হবে, এই প্লাসে মাইনাসে এটার সাথে এটা কাটাতে, উপরে থাকে 0 নিচে থাকে মাইনাসে মাইনাস চিহ্ন মাইনাস, একারে 2। তাহলে এখানে মনে রাখবা যে উপরের মান যদি 0 হয় তাহলে তোমার এটার উত্তর হবে কি 0, তাহলে এটার উত্তর হবে 0। তাহলে আমাদের এইটাই, এই যে দেখো আমাদের ডান পক্ষের মান হচ্ছে 0। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। এইটাই হচ্ছে উত্তর। 7 নম্বর অঙ্কের সমাধান দিছি। এখন আমরা একেবারে শেষ 8 নম্বর অঙ্কের সমাধান দিলে আমাদের এই ক্লাস শেষ। একটু ক্লাসটা বড় হইলেও প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবাই মনোযোগ সহকারে অঙ্ক দেখবা। এই অঙ্কর ভিতরে তোমার অঙ্ক কমন থাকবে, এটুকু নিশ্চিত থাকো। তাইলে আমরা দেখো পরবর্তীতে আছে কি, এখানে দেখি করলে 8 নাম্বারটা কি কয়। 8 নাম্বার দেওয়া আছে লিখবো, হ্যাঁ দেওয়া আছে লিখলাম, আছে কি এফ এক্স, তারপর হচ্ছে দেখি এক্স মাইনাস 3 আর আছে এক্স প্লাস 1, এই তো। তাহলে আমরা এটা লিখতে পারি কি বাম পক্ষ। দেখো বাম পক্ষ লিখবো। তাহলে এফ এক্স এর মান কি বলো তো 0। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স এর মান 0 মাইনাস 3, এক্স এর মান 0 প্লাস 1 নাকি, এক্স এর মান 0 মাইনাস 3, এক্স এর মান 0 মাইনাস 1, এইটাই তো নাকি।
তাহলে এটা তো অঙ্ক অলরেডি হয়েই গেল। দেখো কি হইলো, এই যে প্লাস দিয়ে জিরোরে যদি অঙ্ক যোগ করো 1 আর এইটার যদি মাইনাস করো তাহলে -3। তাহলে একটা কথা মনে রাখবো, নিচের মাইনাসের কোনো দাম নেই, তাহলে এই 3 এইটাই হচ্ছে ডান পক্ষ, এটাই হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লিখবো প্রমাণিত, লেখা দিব। এই হচ্ছে আমাদের এক এক করে আমি 8টা অঙ্কের সমাধান দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক কষ্ট হয়েছে, অনেক ঘাম ঝরাইতে হচ্ছে, গরমের ভিতর ক্লাস দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, লাইক দেবে, কমেন্ট দেবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে।